অনেক সেলার মনে করেন প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিলে সেলস বেড়ে যাবে, কিন্তু মজার বিষয় হলো বহু সেলার প্রাইস কমিয়েও সেলস বাড়াতে পারেন না। আবার এমনও সেলার আছে যারা তুলনামূলক বেশি প্রাইস রেখেও প্রতিদিন ভালো সেলস পাচ্ছে। তাহলে আসল বিষয়টা কি? প্রাইস কমালে কি সত্যিই সেলস বাড়ে? আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। অ্যামাজনে প্রাইস অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু কাস্টমার শুধু প্রাইস দেখেই সিদ্ধান্ত নেন না। তিনি দেখেন প্রোডাক্টের ইমেজ, রিভিউজ, রেটিং, ডেলিভারি টাইম, ব্র্যান্ড ট্রাস্ট এবং লিস্টিং কতটা প্রফেশনাল। তাই অনেক সময় প্রাইস কমিয়েও সেলস বাড়ে না। চলুন দেখি কেন এমনটা হয়। ধরেন একই প্রোডাক্টের দুইটা লিস্টিং আছে, একটির দাম $18 আর আরেকটির দাম $20, কিন্তু $20 প্রোডাক্টের রেটিং ভালো, রিভিউজ ভালো, ইমেজেস প্রফেশনাল আর ব্র্যান্ড ট্রাস্টেড। তাহলে বেশিরভাগ কাস্টমার কোনটা কিনবে? অনেক ক্ষেত্রেই তারা কিন্তু দ্বিতীয়টি বেছে নিবে, কারণ মানুষ কিন্তু শুধু প্রোডাক্ট কেনে না, বিশ্বাসও কেনে। অনেক সেলার সেলস বাড়ানোর জন্য বারবার প্রাইস কমিয়ে দেন, কিন্তু এতে প্রতি অর্ডারে প্রফিট কমে যায়। ধরুন আগে প্রোডাক্টে পার ইউনিট প্রফিট ছিল $8, প্রাইস কমানোর পর প্রফিট হয়ে গেল $3। এক্ষেত্রে সেলস কিছুটা বাড়লেও মোট প্রফিট আগের চেয়ে কম হতে পারে। তাই শুধু সেলস না, প্রফিটটাও হিসাব করতে হবে। অ্যামাজনের অ্যালগোরিদম কিন্তু শুধু প্রাইস দেখে না, সে অনেক কিছু বিবেচনা করে, যেমন ক্লিক থ্রু রেট, কনভার্সন রেট, কাস্টমার স্যাটিসফ্যাকশন, রিটার্ন রেট, রিভিউজ, স্টক অ্যাভেলেবিলিটি এবং পিপিসি পারফরমেন্স। অর্থাৎ প্রাইস কম হলেও যদি মানুষ ক্লিক না করে বা পারচেজ না করে তাহলে কিন্তু র্যাঙ্কিং বাড়বে না। অনেক সেলার মনে করেন প্রাইস বেশি হওয়ার কারণে মানুষ আপনার প্রোডাক্ট কিনছে না, কিন্তু আপনার আসল সমস্যাটা হতে পারে ইমেজেস অ্যাট্রাকটিভ না, টাইটেল পরিষ্কার না, বুলেট পয়েন্টস অনেক উইক, A+ কন্টেন্ট নেই, অথবা পিপিসি ঠিকভাবে অপটিমাইজ করা হয়নি। এই সমস্যাগুলো ঠিক করা না হলে শুধু প্রাইস কমালেই কিন্তু দীর্ঘমেয়াদে ভালো করা যাবে না। কম্পিটিটর যদি একটা প্রোডাক্ট $20 সেল করে তাহলে আপনাকে যে সেই $20 কমেই বিক্রি করতে হবে এমন কোনো কথা নেই। বরং দেখুন তাদের রিভিউ কত, তাদের ইমেজেস কেমন, কি ভ্যালু দিচ্ছে তারা, এবং আপনিও কিভাবে আরও ভালো কাস্টমার এক্সপিরিয়েন্স দিতে পারেন। অনেক সময় ভ্যালু বাড়ানো প্রাইস কমানোর চেয়ে বেশি কার্যকর। আপনার প্রোডাক্ট থেকে যদি কাস্টমার বেটার ভ্যালু পায় তাহলে কিন্তু বেশি দাম হওয়ার সত্ত্বেও আপনার প্রোডাক্টই তারা কিনবে। তাই মনে রাখবেন, কম প্রাইস মানেই বেশি সেলস না, আর বেশি সেলস মানেই কিন্তু আবার বেশি প্রফিটও না। লিস্টিং কোয়ালিটি, কাস্টমার ট্রাস্ট, পিপিসি স্ট্র্যাটেজি এবং ওভারঅল কাস্টমার এক্সপিরিয়েন্স সব কিছুর দিকেই সমান গুরুত্ব দিতে হবে। কারণ অ্যামাজনে সফল হন তারাই যারা শুধু সস্তায় বিক্রি করেন না, বরং যারা বেটার ভ্যালু ক্রিয়েট করেন। যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। বর্তমানে অ্যামাজন এবং ই কমার্স ইন্ডাস্ট্রিতে দক্ষ অ্যামাজন প্রফেশনালসদের চাহিদা দিন দিন বাড়ছে। দেশ বিদেশের অনেক কোম্পানি, সেলার এবং ব্র্যান্ডগুলো প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং এবং পিপিসির মতো দক্ষতায় পারদর্শী মানুষ খুঁজছে। এই বিষয়গুলো মাথায় রেখে ইকম ফ্লিপস একাডেমি নিয়ে এসেছে অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম। এখানে রয়েছে 3টি বিশেষায়িত কোর্স যা আপনাকে শুরু থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শেখার সুযোগ দিবে। আপনি চাইলে আপনার আগ্রহ অনুযায়ী একটি কোর্স দিয়ে শুরু করতে পারেন, অথবা পুরো প্রোগ্রামটি সম্পন্ন করে অ্যামাজনের বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। অ্যামাজন মাস্টারি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে থাকা লিঙ্ক ভিজিট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করুন। আর ই কমার্স নিয়ে এরকম আরও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শান্তিতে থাকবেন।